বললে এই মুহূর্তে আপনি যখন কথা বলছেন তখন মহেশতলা কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি। এই মুহূর্তে ভয়ঙ্কর ইট বৃষ্টি চলছে, পুলিশকে লক্ষ্য করে, গাড়ি লক্ষ্য করে। আরে যেটাই চলুক, এটা তো এরম নয় যে পৃথিবীতে এই ঘটনাটা কোথাও প্রথম ঘটছে। তো পুলিশ প্রশাসন আছে, কোনো জায়গায় কোথাও একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তো পুলিশ সেটা দেখছে, পুলিশ প্রশাসন আছে, তার সঙ্গে আমি রাজনৈতিক মন্তব্য করব কেন এখন? বললে দীঘার যে জগন্নাথ মন্দির এবং সেখানকার রথযাত্রা নিয়ে রাজ্য সরকার একেবারে মহাসাড়ম্বরে সেটা পালিত করবার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে আজকে বিজেপিও এই রাজনৈতিক ব্যবহার শুরু করে দিয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে। আইসিসিআর রাজ্যের বিভিন্ন রথযাত্রা কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান মঞ্চে লেখা ছিল, হিন্দু ঐক্য গড়ে তুলতে রথযাত্রা পালন করবে। যে ব্যক্তি যারা বাড়ির থেকে 30-40 কিলোমিটার দূরে জগন্নাথ দেবের এত বড় মন্দির জগন্নাথ ধাম, সারা বাংলা থেকে, উড়িষ্যা থেকে, উত্তরপ্রদেশ থেকে, সারা দেশ থেকে, বিদেশ থেকে মানুষ দেখতে আসছেন, প্রণাম করতে আসছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষ পর্যন্ত প্রণাম করে গেছেন, যার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার সময় হয় না, তো তিনি মুখে নিজেকে হিন্দু সনাতনী বলেন, আর তাঁর জেলায় তাঁর বাড়ির কাছে জগন্নাথ ধাম প্রণাম করতে না গিয়ে গায়ের জ্বালায় উৎসাহ করে বেড়ান। তো তার ভেতরে তো এই মন্দিরটা সম্পর্কে একটা বিরূপ রাজনীতির অবস্থান কাজ করছে। যে মন্দিরটার এই দীঘার যখন প্ল্যান, পরিকল্পনা, নকশা তৈরি হয়, তখন তো মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। তো এখন তিনি হঠাৎ মাঝখানে যেহেতু দল বদল করেছেন, তাই তার দলবদলের রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে তিনি এখন এর বিরোধিতা করছেন। তাহলে এই বিরোধিতার পেছনে যুক্তি কোথায়? এই মন্দিরটা তৈরি শুরুর সময় তো উনি মুখ্যমন্ত্রীর পাশে, স্পট ভিজিট করছেন পাশে, নকশা দেখাচ্ছেন পাশে দাঁড়িয়ে। তো তাহলে এখন তিনি হঠাৎ বিরোধী হয়ে গেলেন কি করে? তার মানে এখানে সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কোনো অবস্থান এখানে কাজ করছে, এর বাইরে এর কোনো যুক্তি, অন্য কোনো যুক্তি নেই।